আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো বাসায় সেদিন গিয়ে নান আর গ্রিল খেয়ে নিচ্ছিলাম। নান রুটিটা আলহামদুলিল্লাহ বেশ মজার ছিল, বাট গ্রিলটা খুব স্পাইসি ছিল। মানে ভালোই ছিল এমনি আলহামদুলিল্লাহ টেস্ট, বাট স্পাইসি অনেক ছিল। অ্যাকচুয়ালি আমরা তেমন ফ্যামিলির কেউ এতটা স্পাইসি কেউ খেতে পারি না, মানে স্পাইসি খাবার যেগুলো থাকে, বাট গ্রিলটা অনেক স্পাইসি ছিল। এমনিতে আদারওয়াইজ ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। তারপরেই তো আম্মু আবার সেদিন বাসায় গিয়ে মিষ্টি কুমড়া রান্না করবে, তো আমি আবার মিষ্টি কুমড়াগুলোও একটু দেখতেছিলাম। আর আম্মু যখন সবজি কাটে, মানে জানি না কিভাবে সবগুলো সবজি এক সমান হয় কাটাকাটি, বাট আমি একটু শখ করে যদি মাঝে মাঝে চাই একটু কাটতে, তো আমারটা সমান হয় না। সেটাই মানে এখন ভাবতেছি যে আমারটা কেন সমান হয় না। যদি একটু মাঝে মাঝে বলি শখ করে একটু কাটবো, বাট আমার কাটাটা সমান হয় না। আর আম্মু যখন সবজি কাটে বা কোন তরকারি বা কিছু, আম্মুটা মাশাআল্লাহ কত সুন্দর করে এগুলো সমান করে কাটা হয়। তারপরে এই তো আম্মু বা মিষ্টি কুমড়াটা রান্না করেছে। অ্যাকচুয়ালি আমাদের বাসার মানে কয়েক রকমেরই মানে রেসিপি রান্না করা হয়, যেমন আম্মু এগুলো করতে ভালো লাগে আম্মুর। তারপর গিয়ে আবার ঢেঁড়স ভাজি করতেছিল। আর ঢেঁড়স ভাজিটাও কিন্তু মানে আম্মু খুব সুন্দর করে করে, যে একদম সবুজ সবুজ থাকে, দেখতে ভালোই লাগে। তো আম্মু আবার একটু নাড়াচাড়া করতেছিল, তো ভালোই লাগে ঢেঁড়স ভাজি। তারপরেই তো আবার একটু ভেজিটেবলও করতেছিল। আর যারা এমনিতে ভেজিটেবল খেতে পারেন না, আপনারা সাথে অনেক সময় একটা বা দুটো ডিম দিয়ে দিবেন, তাহলে হয় কি যে ভেজিটেবলটা খেতে ভালো লাগে। যখন আমি বা আমার ছোটো বোন আমরা অনেক সময় আছে মানে ভেজিটেবল এতটা খেতে পারি না, সেক্ষেত্রে আম্মু কী করে যে অনেক সময় ভেজিটেবলের সাথে আম্মু ডিম দিয়ে দেয়, তাহলে হয় কি যে আমরা খেতে পারি বা আমাদের থেকে ভালো লাগে। তো আপনারাও চাইলে বা আপুরা বান্টিরা যারা আছেন এরকম করতে পারেন, যে ভেজিটেবলের সাথে মানে ডিম দিয়ে দিবেন, তাহলে অনেক সময় হয় কি খেতে ভালো লাগে। আম্মু অনেক সময় প্রায় এরকম করে যে ভেজিটেবলের সাথে ডিম দিয়ে দেয়। তারপরেই তো অ্যাকচুয়ালি ফুচকাটা আমরা খেয়েছিলাম গতকালের আগের দিন। আমি খেয়েছিলাম ফুচকা, বাসায় সবাই বানিয়ে খেয়েছিল চটপটি। অ্যাকচুয়ালি আমার থেকে চটপটিটা এতটা ভালো লাগে না, ফুচকা অনেক ভালো লাগে। তো একদম আমরা সুন্দর করে ডাইনিংয়ে সাজিয়ে একদম মানে ফুচকা যারা বিক্রি করে, যে মামারা যেরকমভাবে সুন্দর করে ওইরকমভাবে সাজিয়ে তারপর খেয়েছিলাম। বাসার সবাই চটপটি খেয়েছে, যেমন আমার আব্বু আম্মু আমার ছোটো বোন, বাট আমি আবার ফুচকা মানে খেয়েছি, কারণ যেহেতু আমি চটপটি খাবো না। তো আম্মু বলতেছিল তুমি যেহেতু চটপটি খাবা না তাহলে তুমি ফুচকা খাও, তো আমি আবার একটু ফুচকা খাচ্ছিলাম। আর ফুচকাটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল, মানে ভিতরে পুরটা খুবই মজার ছিল। সবাই অবশ্যই চটপটিই খেয়েছে, যেমন চটপটির মধ্যে চটপটির যে মশলা থাকে সবই দেওয়া হয়েছে। তো এই তো এখন আবার সবাই খাবে, তো আমার ছোটো বোন আবার একটু সুন্দর করে অর্গানাইজেশন করতেছে। অ্যাকচুয়ালি একটা খাবার কিন্তু সুন্দর করে অর্গানাইজেশন করলেও খেতে ভালো লাগে, তাই না? অনেক সময় খাবারটা যতই টেস্ট হোক, যদি অর্গানাইজেশন একটু সুন্দর করে করা হয় খাবারের, দেখতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে। তো আমার ছোটো আমার সুন্দর করে ফুচকাগুলো মানে চটপটি সুন্দর করে সব কিছু দিয়ে তারপর এখনও খেয়ে নিচ্ছে। তারপরেই তো
আবার মাছ ভাজতেছিল, এটা নাকি নারকেলি মাছ। অ্যাকচুয়ালি আমি এই মাছ খাই না, তো আম্মু যখন ভাজতেছিল আমি আবার একটু ভিডিও করতেছিলাম, আর আম্মুকে বলতেছিলাম, আচ্ছা আম্মু এটা কী মাছ? আম্মু বলতেছে এটা নারকেলি মাছ। কিন্তু মাছগুলো দেখতে অনেক সুন্দর, মানে বাট আমি খাই না মাছগুলো। আর বাসায় সেদিনেই তো আম আনা হয়েছিল, আমগুলো কিন্তু অনেক বড় বড় আম ছিল, বাট এতটা খেতে মিষ্টি হয়নি আমগুলো। মানে অনেক, মানে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি বলতে পারি না, বাট সামনে দেখলে বোঝা যাচ্ছিলো আমগুলো প্রচুর বড় ছিল। বাট এমনিতে একটু ছিল, একটু হালকা টক মিষ্টি ছিল আমগুলো। আর এই তো সেদিন রাত্রেবেলা হচ্ছে গিয়ে আমি আবার আমার জন্য একটু মানে ডিনার বানাচ্ছিলাম। তো ঝটপট ডিনার যাকে বলে, মানে ইনস্ট্যান্ট, যেমন একটু আটা গুলিয়ে তারপর হচ্ছে গিয়ে ফ্রাই প্যানে দিয়ে এই তো একটু পরোটার মতো করে নিচ্ছি। আর আমি বুঝি না, যখন কোনো কিছু মানে একটু ক্যামেরা ধরতে নেই, কোনো রেসিপি করলে তখন একটা খাবারের কীরকম জানি হয়ে যায়। আর এমনিতে আদারওয়াইজ কত সুন্দর হয় বানানো। আর আমার ভিডিওটি যারা যারা এতক্ষণ দেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি সবাই প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো সেদিন রাত্রে আমার জন্য আমি ইনস্ট্যান্ট পরোটা আর হচ্ছে গিয়ে ডিম পোস্ট করে নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, পরোটার ডিম পোস্টটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, খেতেও ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।